গুরুত্বপূর্ণ দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনী ঢুকে পড়েছে বলে স্বীকার করেছে ইউক্রেনীয় বাহিনী। এমনকি রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের এই শিল্প এলাকায় নিজেদের অবস্থান শক্ত করারও চেষ্টা করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দিনিপ্রোর অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপ অব ট্রুপসের ভিক্টর ত্রেহুবভ বিবিসিকে বলেন, দিনিপ্রো পেত্রোভস্কে এটি প্রথম এ ধরনের বড় আকারের আক্রমণ। তবে রুশ অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে। গত গ্রীষ্মের সময় থেকেই রাশিয়া দাবি করে আসছে তাদের সেনারা ওই এলাকায় প্রবেশ করেছে। তারা দোনেতস্ক অঞ্চল থেকে ইউক্রেনের আরও গভীরে ঢোকার চেষ্টা করছে। গেল জুনের শুরুর দিকে রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন দিনিপ্রো পেত্রোভস্কে তাদের অভিযান শুরু হয়েছে। যুদ্ধ শুরুর আগে দিনিপ্রো পেত্রোভস্কে ৩০ লাখেরও বেশি মানুষ বাস করত। এটি ডনবাসের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল ছিল। ইউক্রেনীয় ডিপ স্টেট ম্যাপিং প্রজেক্ট জানায়, রুশ বাহিনী দিনিপ্রো পেত্রোভস্কের সীমান্ত ঘেঁষা ২টি গ্রাম দখল করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ দাবি নাকচ করেছেন। দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলকে দোনেতস্ক সহ পূর্ব ইউক্রেনের অন্যান্য ৪ অঞ্চলের মতো নিজেদের দাবি করেনি রাশিয়া। তবে এর রাজধানী দিনিপ্রো সহ এর বড় শহরগুলোতে একাধিকবার আক্রমণ চালিয়েছে। তাছাড়া রুশ বাহিনী ধীরগতিতে অগ্রসর হচ্ছে। তবে সম্প্রতি দোনেতস্কে কিছু অগ্রগতি অর্জন করেছে। এ মাসের শুরুতে তারা হঠাৎ করেই দেব্রোপিলিয়ার কাছে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করে ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল, যদিও সেই অগ্রযাত্রা থেমে গেছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ দিনিপ্রো পেত্রোভস্কে রুশ অগ্রযাত্রা ইউক্রেনের জন্য বড় আঘাত হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা, বিশেষ করে যখন মার্কিন নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা যুদ্ধ থামানোর ক্ষেত্রে খুব একটা কাজে আসছে না। যদিও সম্প্রতি আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে।